ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার নিয়ম আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার নিয়ম, একেবারে বাংলায় নিয়ম দিয়ে, উদাহরণ দিয়ে আমি তোমাদের শিখিয়ে দিব। পৃথিবীতে যত ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই ইংলিশ গ্রামারটি আসুক না কেন, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা এই নিয়মগুলি ভালোভাবে মনে রাখলেই তোমরা কিন্তু পারবে। একেবারেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার ফুল কোর্স এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের শিখিয়েইতে ছাড়বো। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে, আচ্ছা, তোমরা যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে চাচ্ছ তোমরা ভালোভাবে একটু দেখে নাও আমি কি লিখিয়ে দিয়েছি, একেবারে প্রথম থেকে শিখে নাও। ওকে, আচ্ছা দেখো, আমি লিখিয়ে দিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্ন পদ্ধতিতে করা যায়। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার নির্দিষ্ট কয়েকটি নিয়ম নেই, অনেকগুলি পদ্ধতি আছে। ওই জন্য আমি লিখে দিয়েছি বিভিন্ন পদ্ধতিতে করা যায়। যেমন সেই পদ্ধতিগুলি কি কি আগে আমরা সেটা জানবো। আর তোমরা যদি কেউ ভালোভাবে এই নোটসগুলি তোমরা কেউ যদি প্রয়োজন হয় তো তোমরা কিন্তু লিখে নিতে পারো, খাতা কলম নিয়ে বসে যাও এবং লিখে নাও, তাহলেই তোমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভালোভাবে শিখতে পারবে। তো আমি লিখে দিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্ন পদ্ধতিতে করা যায়। যেমন পদ্ধতি নাম্বার এ, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ এর মানে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স এর মানে কি? এর মানে হচ্ছে প্রশ্নটি থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এবং উত্তরটি করতে বলবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, বুঝতে পারলাম। তাহলে এটা পদ্ধতি হচ্ছে এ। তারপরে পদ্ধতির নাম কি? বি। বি নাম্বার পদ্ধতির নাম কি? এই যে এ নাম্বার পদ্ধতিটি, সেই পদ্ধতিটির উল্টা, বিপরীত। যেমন এখানে লেখা ছিল এ নাম্বারে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো বি নাম্বারটি, দেখো বি নাম্বারটি দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সি নাম্বার পদ্ধতির নাম কি? এফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স। আবার ডি নাম্বার নামটি কি? দেখো সি নাম্বারটা উল্টাই দিয়েছি, নাম কি? ডি নাম্বার নেগেটিভ সেন্টেন্স থেকে এফার্মেটিভ সেন্টেন্স। ই নাম্বার নাম কি? সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কিন্তু বিভিন্ন টার্গেট বা প্রশ্নবিচিত্রা বা বিভিন্ন ফাইনাল পরীক্ষা কোশ্চেনে বা ইউনিট টেস্ট পরীক্ষা কোশ্চেনে আসতে কিন্তু দেখি এই সিম্পল সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো কিন্তু আমরা আসতে দেখি, কিন্তু উত্তর কেউ করতে পারি না। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তোমরা ফুল কোর্সটি দেখলেই শিখে যাবে। তাহলে বললাম ই নাম্বারটি হচ্ছে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর দেখো এর নাম্বার কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স। মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে এই দেখো এটার ক্ষেত্রে বলছি কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স, মানে প্রশ্নটি থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে এবং উত্তরটি সিম্পল সেন্টেন্সে করতে বলবে। জি নাম্বার দেখো সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স, মানে প্রশ্নটি থাকবে সিম্পল সেন্টেন্সে, উত্তরটি কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলবে। এটা জি। এছাড়াও পার্ট 2, এইটা কিন্তু পার্ট 1 ভিডিও। এবার একটা ভিডিওতে অতগুলো দেখানো সম্ভব নয়, তাই পার্ট 2 ভিডিওতে বাকি যে আরো পদ্ধতিগুলি আছে সেগুলি দেখাবো। সেটি কি? কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স। আই নাম্বার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স এবং যে নাম্বার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স। এই টপিকটি, এই বিষয়টি তোমরা আগে ভালোভাবে বুঝো। আর নিয়ম দিয়ে তো তোমার আমি দেখাবো, কিন্তু এই বিষয়টা ভালোভাবে বুঝো। দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু বিভিন্ন পদ্ধতিতে করা যায়। তার মধ্যে থেকে এই যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এই যে কয়েকটা নিয়ম, এগুলি কিন্তু সচরাচর পরীক্ষায় খুবই আসে। ওই কারণে এই সমস্ত নিয়ম এই পার্ট 1 ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো। আর যেগুলো একটু কম আসে, ওকে, সেগুলো আমি পার্ট 2 ভিডিওতে আমি তোমাদের দেখাবো। এবার আমরা এ নাম্বার নিয়মটি শিখবো নিয়ম দিয়ে। এ নাম্বার নামটি কি ছিল? এ নাম্বার দেখো আমি লিখে দিয়েছি এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার নিয়ম। অর্থাৎ পরীক্ষায় যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে এবং প্রশ্নটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া থাকে এবং উত্তরটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলে,
তাহলে কিন্তু এই নিয়মটি হবে। ওকে, আচ্ছা, এইটার অর্থাৎ এ নাম্বার নিয়মটির মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স এর নিয়ম এক নাম্বার নিয়ম। নিয়মটির নাম কি? তোমরা কিভাবে পরীক্ষায় বুঝতে পারবে যে এইভাবেই এই প্রশ্নটি এসেছে এবং এইভাবেই উত্তরটি করতে হবে? সবকিছুই বুঝিয়ে বলবো। নিয়ম ১, নিয়ম ১ টির নাম কি? নিয়ম ১ টির নাম হচ্ছে, আমি এইভাবে লিখে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং তোমরা বা আপনারা যারা শিক্ষক আছেন, আপনারা যারা ছাত্রছাত্রীদের শিখাবেন, ওই আপনাদের জন্যও কিন্তু আমি এই নিয়মটা সহজভাবে, একটু নিয়মটা বড় কিন্তু সহজভাবে আপনারা যাতে বুঝতে পারেন এবং ছাত্রছাত্রীরা যাতে বুঝতে পারে সেইজন্য আমি লিখে দিয়েছি। এটা কি? দেখো, হাউ তুলে ভেরি বসে। মনে রাখতে হবে, হাউ প্রশ্নে থাকবে, সেটা তুলে ভেরি বসাতে হবে। এবং হোয়াট তুলে গ্রেট বসে, মানে প্রশ্নটাতে একটা হোয়াট থাকবে, সেটা তুলে গ্রেট বসাতে হবে। এটাই হচ্ছে নিয়ম। এবার পরীক্ষায় প্রশ্নটি থাকবে কিভাবে? আমরা কিভাবে বুঝতে পারবো যে উত্তরটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে? দেখো, আমি একটা উদাহরণ হিসেবে একটা প্রশ্ন লিখিয়ে দিয়েছি এবং পরীক্ষা তো দেখবে এরকম ভাবেই কিন্তু প্রশ্নগুলি থাকে। সেটা কি? দেখো, আমি লিখে দিয়েছি, হাউ ক্রুয়েল ইউ আর। এই দেখো, এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন, মানে এক্সক্লেমেশন মার্ক, এই যে বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে, এটা প্রশ্ন। এবার ব্র্যাকেটে কি করতে বলেছে? মেক ইট অ্যাসার্টিভ, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করো, বা পরীক্ষায় বলতে পারে চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স বা টার্ন ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে বুঝতে পারলাম যে আমাদের উত্তরটি করতে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সে এবং প্রশ্নটি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে সেটা ধরবে কিভাবে? দেখবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি প্রশ্নটি থাকে তাহলে সবার শেষে এই এক্সক্লেমেশন মার্ক, মানে বিস্ময়বোধক চিহ্ন, এই চিহ্নটি কিন্তু দেওয়া থাকবে। মূল কথা হলো, প্রশ্নটি আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, উত্তরটি করতে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা এ নাম্বার নিয়মে আমি লিখে দিয়েছি, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার নিয়ম। বুঝতে পারলাম? এবার আমরা তো উত্তরটা করব। উত্তরটা করার আগে দেখবে এই নিয়মটাতে দেখবে প্রশ্নটার সবার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ভার্ব। ওকে, এবং তার আগে, ভার্বের আগে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? যে কোনো প্রশ্ন আসুক, সেটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তো অবশ্যই প্রশ্নটার সবার শেষে, মানে বিস্ময়বোধক চিহ্নটা বা এক্সক্লেমেশন মার্কটার আগে একটা ভার্ব থাকবে এবং তার আগে একটা সাবজেক্ট থাকবে। এখানে যেমন ভার্ব আছে আর এবং সাবজেক্ট আছে ইউ, তাই না? তো এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু আরেকটা নাম আছে, কেউ কেউ বলে কিন্তু স্টেটমেন্ট। এটা স্টেটমেন্টে করব বা অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। তাহলে এই প্রশ্নটা ছিল সবার শেষে সাবজেক্ট ভার্ব সবার শেষে দেওয়া থাকবে, তাহলে ওই সাবজেক্ট ভার্বটা এখানে আমরা লিখবো, যেটাই দেওয়া থাকবে সেটাই কিন্তু লিখতে হবে। এখানে যেহেতু দেওয়া আছে সাবজেক্ট ইউ এবং ভার্ব দেওয়া আছে আর, তাহলে সাবজেক্ট আর ভার্বটা আমরা আগে লিখলাম প্রশ্ন অনুযায়ী। বুঝতে পারলাম? তারপরে তোমরা দেখবে প্রশ্নটিতে কোথাও এ বা এন আছে কিনা। কি বললাম? এ কিংবা এন আছে কিনা। যদি প্রশ্নটিতে কোথাও, এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও যদি এ বা এন থাকে তাহলে সেটি এখানে লিখে দিবে। কিন্তু এখানে কোথাও এ বা এন নেই, অর্থাৎ আমি লিখলাম না। ওকে, তারপরে এইটার কাজ করতে হবে। এখানে লেখা আছে হাউ ক্রুয়েল, তো এই হাউ ক্রুয়েলটা আমি এখানে লিখবো। ওকে, কিন্তু এখানে দেখো, এই যে হাউ কথাটা লেখা আছে, নিয়মটি কি? হাউ তুলে ভেরি বসে, হোয়াট তুলে গ্রেট বসে। তাহলে এই হাউ ক্রুয়েলটা যখন লিখবো তার প্রথমে তো হাউটা লিখবো, তাই না? তো হাউটা আমি কি লিখবো? সরি, হাউটা তুলে আমি কি লিখবো? ভেরি। আর কি আছে? ক্রুয়েল, CRUEL, ফুল স্টপ। তাহলে দেখো, হাউ ক্রুয়েল ইউ আর, মেক ইট অ্যাসার্টিভ বাই স্টেটমেন্ট, এটা করো। উত্তরটা হলো ইউ আর ভেরি ক্রুয়েল। আশা করি বোঝাতে পারলাম। পরে দেখো, আরেকটা উদাহরণ দিচ্ছি। এবার বললাম আমি, হোয়াট এ সাইট ইট ইজ।
দেখো আমি একটা লিখে দিলাম প্রশ্ন, হোয়াট এ সাইট ইট ইজ, ব্র্যাকেট আমি কি লিখে দেখো, চেঞ্জ ইনটু স্টেটমেন্ট। আমি তো তোমাদের বলেছি যে যাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স তাকেই বলা হয় স্টেটমেন্ট। ওকে, তাহলে এবার দেখো হোয়াট এ সাইট ইট ইজ, এই দেখো বিস্ময়বোধক চিহ্ন, তাই না? তাহলে এই প্রশ্নটা আমি কি বলেছিলাম, সবার শেষে সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে ইটটা সাবজেক্ট এবং তারপর ইজটা ভার্ব। আমরা উত্তরটি করব, উত্তরটি কিভাবে করব, এই সাবজেক্ট আর ভার্বটা আগে লিখতে হবে। তাহলে এখানে কি লিখলাম আমি, ইট ইজ, এই দেখো ইট ইজ লিখে দিলাম। ওকে, তারপর কি দেখতে বলেছিলাম, প্রশ্নটিতে কোথাও এ বা এন আছে কিনা। তবে এখানে দেখো একটা এ আছে, তাই না? তাহলে এ এর কাজটা আমরা আগেই করে নিব। ওকে, করে নিলাম। তাহলে এবার এখানে হোয়াট এ সাইট এটা অংশ বসাতে হবে, কিন্তু এ এর কাজটা আমি আগে করে নিয়েছি, দেখতে পেয়েছো? এবার থাকলো হোয়াট, সাইটটা এখানে বসাতে হবে। এবার হোয়াট তুলে দিয়ে কি বসাতে হবে, দেখো আমি লিখে দিই হোয়াট তুলে গ্রেট বসে, হোয়াট তুলে গ্রেট বসে। ওকে, তাহলে এই হোয়াটটা আমি এখানে তুলে দিয়ে লিখলাম গ্রেট। ওকে, এর কাজ তো করে নিয়েছি আগে, তারপর কি থাকলো সাইট। দেখো তাহলে প্রশ্নটি কি ছিল, হোয়াট এ সাইট ইট ইজ, এ সাইটের সেন্টেন্স যখন করলাম উত্তরটি কি হলো, ইট ইজ এ গ্রেট সাইট। ওকে, দুইটি উদাহরণ কিন্তু আমি তোমাদের দেখালাম, কিন্তু এখনো এই নিয়মটি শেষ হয়নি। এবার দেখো উদাহরণ নাম্বার 3, আমি বললাম হোয়াট এ বিউটিফুল কালার, দিস ইজ, অ্যাসার্টিভ। একটা প্রশ্ন আমি বানিয়ে দিলাম। দেখো এখানে কি বললাম, হোয়াট এ বিউটিফুল কালার দিস ইজ, ব্র্যাকেটে লিখে দিই অ্যাসার্টিভ, মানে এটা ধরে নাও এটা উত্তরটি অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে বা স্টেটমেন্ট থাকতে পারে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তবেই তোমরা কিন্তু এ টু জেড ফুল কোর্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার ফুল কোর্স তোমরা কিন্তু শিখতে পারবে। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আমি কি দিয়েছি, হোয়াট এ বিউটিফুল কালার দিস ইজ, এইভাবে উত্তরটা আমরা কিভাবে করব। সরি, একটু কারেন্টটি চলে গেছে। পরে দেখো আমরা এই যে প্রশ্নটি বললাম, এই প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে করব। তাহলে আমি বললাম কি, সবার শেষে একটি সাবজেক্ট এবং ভার্ব থাকবে। তাহলে এই সাবজেক্টটি আর ভার্বটি আমি আগে লিখলাম, দিস তে দিস লিখলাম, ইজ তে ইজ লিখলাম। ওকে, তারপর কি বলেছিলাম যে প্রশ্নে দেখবে কোথাও এ বা এন আছে কিনা। তা দেখো প্রশ্নে এ আছে, ওই জন্য এ লিখলাম। ওকে, এ লেখার পর এখানে দেখো নিয়ম অনুযায়ী কি হয়, এই কথাটা এই অংশটা আমরা আগে বসাবো হোয়াট, নিয়ম অনুযায়ী কি হয়, হোয়াট তুলে গ্রেট বসে, তাহলে এই হোয়াট তুলে এখানে গ্রেট বসবে। আচ্ছা ধরে নাও বসাই দিলাম গ্রেট, তারপর কি হবে, এ এর কাজ তো করে নিয়েছি। এবার বিউটিফুল, বি ই এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল। তারপর কি আছে, কালার, সি ও এল ও ইউ আর। ওকে, তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু এটা উত্তর হয়, দিস ইজ এ গ্রেট বিউটিফুল কালার, তাই না? কিন্তু না, হবে না। প্রত্যেকটার ক্ষেত্রে হোয়াট তুলে গ্রেট বসবে না, কখনো কখনো এই হোয়াট তুলে ভেরি বসবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যে বললেন হোয়াট তুলে প্রত্যেকটাতেই গ্রেড বসবে না, কখনো কখনো হোয়াট তুলে ভেরি বসবে, স্যার আমরা কি করে বুঝবো। দেখো এবার এই যে গ্রেট, গ্রেট গ্রেটটার পরে যে শব্দটি আছে বিউটিফুল, বিউটিফুল, লক্ষ্য করবে বিউটিফুল, তাহলে মনে রাখবে এফ ইউ এল ফুল, এবং আরেকটা আমি লিখে দিলাম ও ইউএস। দেখো ফুল আর ও ইউএস আস, এই ফুল আর ওএস যুক্ত ওয়ার্ড শব্দ এর আগে, ওএস যুক্ত শব্দ এবং ফুল যুক্ত শব্দের আগে কখনোই গ্রেট বসে না, কি বসে, ভেরি। যদিও এখানে হোয়াট আছে, সাধারণত হোয়াট তুলে গ্রেট বসবে, কিন্তু যেহেতু এটা বিউটিফুল ফুল, ওই কারণে এখানে গ্রেট হবে না, এখানে ভেরি হবে। বুঝতে পারলাম। এখানে যদি থাকতো ডেঞ্জারাস, হোয়াট এ ডেঞ্জারাস সাইট বা হোয়াট এ ডেঞ্জারাস কালার লিখে দিলাম, ডেঞ্জারাস ওইএস, তবুও কিন্তু হতো যে দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস কালার, বা এই নিয়ম অনুযায়ী, এই প্রশ্নের এই নিয়ম অনুযায়ী কিন্তু এটা হতো।
ওকে, এবার দেখো আরেকটি আরেকটি প্রশ্ন আছে, 1 মিনিট, আরেকটি প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে কি এবার দিলাম, কখনো কখনো পরীক্ষা এরকম আসে, হোয়াট এ মোবাইল, লিখে দিলাম হোয়াট এ মোবাইল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করো। ওকে, দেখো এটা কিন্তু আছে হোয়াট এ মোবাইল, এক্সক্লেমেশন মার্ক, বিস্ময়বোধক চিহ্ন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করো। এবার আমরা উত্তরটি করব। উত্তরটি করলেই তো প্রথমে সাবজেক্ট আর ভার্বটা টেনে আনতে হবে, কিন্তু এখানে দেখো সাবজেক্ট আর ভার্ব দেওয়া নেই। কখনো কখনো দেখবে প্রশ্নটা শেষে সাবজেক্ট আর ভার্ব থাকে না। ওকে, তখন তোমরা কি করবে, এইটা লক্ষ্য করো, এটা লক্ষ্য করো, মোবাইল যদি এটা বস্তু হয় তাহলে তোমরা এখানে আনবে ইট ওয়াজ। দেখো যদি এটা বস্তু হয় তাহলে সাবজেক্ট আর ভার্ব তোমাকে নিজে তৈরি করতে হবে, ইট ওয়াজ নিয়ে আসবে। এবার এটা যদি ব্যক্তি হয়, ওকে, তাহলে এখানে হয় হি ওয়াজ বা শি ওয়াজ, কিছু একটা নিয়ে আসবে। মেয়ে ছেলের ক্ষেত্রে লক্ষ্য করবে হি ওয়াজ বা শি ওয়াজ। এটা সাবজেক্ট ভার্বটা আমি নিজে থেকেই মনে মনে তৈরি করে নিলাম, তৈরি করতেই হবে তোমাদের। এবার তারপরে এর কাজটা করব। এবার দেখো হোয়াট তুলে দিই, এখানে কিন্তু আবার ফুলযুক্ত ওয়ার্ড আছে, ওএস যুক্ত ওয়ার্ড আছে, নেই তো, তাহলে এখানে হোয়াট তুলে আবার এখানে গ্রেট হবে, গ্রেট, তারপর কি আছে মোবাইলতে মোবাইল, মোবাইলতে মোবাইল। দেখো আমাদের প্রশ্নের উত্তরটি হয়ে গেছে। আশা করি তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করতে হয় নিয়মটি কিন্তু তোমরা বুঝলে। আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার নিয়ম কিন্তু একটাই আছে। এবার আমরা দেখব বি নাম্বার পদ্ধতিটি বা নিয়মটি, সেটি কি দেখো আমি লিখে দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম, মানে এই এর আগের নিয়মটার উল্টাটা। ওকে, দেখো এটারও কিন্তু নিয়ম একটাই আছে, একটাই নিয়ম, সেটা কি আমি নিয়মটা লিখে দিয়েছি, এর আগে নিয়মটা যেটা ছিল সেটার উল্টাই দিয়েছি। দেখো ভেরি তুলে হাউ বসে এবং হোয়াট তুলে সরি গ্রেট তুলে হোয়াট বসে, এর আগের যেমন উল্টা ছিল এবার উল্টাই দিয়েছি। এবার প্রশ্নটি কিভাবে থাকবে, প্রশ্নটি দেখো প্রশ্নটি কিভাবে থাকবে লক্ষ্য করো, ইউ হ্যাভ বিন ভেরি সেলফিশ, মেক ইট এক্সক্লেমেটরি, মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে উত্তরটি করো। আমরা প্রশ্নটি কিভাবে বুঝতে পারবো যেটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, লক্ষ্য করবে প্রশ্নটিতে দেখবে কোথাও না কোথাও হয় ভেরি বা তোমার হয় ভেরি কিংবা গ্রেট কথাটি থাকবে। ওকে, আচ্ছা তাহলে আমরা উত্তরটি কিভাবে করব, এইখানে দেখো ভেরি ভেরি, তো এবার দেখবে প্রশ্নটি যেখানে থাক সেটা ভেরি আছে না গ্রেট আছে, তোমরা লক্ষ্য করবে প্রশ্নটি কি আছে। যদি ভেরি থাকে তো উত্তরটির প্রথমেই কিন্তু হাউ লিখতে হবে, প্রথমেই কিন্তু হয় উত্তরটি, এই নিয়মের উত্তরে প্রথমে হোয়াট না হলে হাউ হয় কিন্তু। এবার যদি এখানে ভেরি থাকে, প্রশ্নের কোথাও যদি ভেরি থাকে তাহলে হাউ হবে, প্রশ্নটির কোথাও যদি গ্রেট থাকে তাহলে হোয়াট হবে। এবার ভেরির পরে হোয়াটের পরে যা থাকবে সেটা লিখে দিবি, এখানে এখানে কি আছে সেলফিশ, তো আমি লিখে দিলাম। ওকে, তাহলে দেখো এই ভেরি সেলফিশ কথাটা আমি লিখে দিলাম হাউ সেলফিশ। তারপর কি হবে, এইটা যেটা থাকবে এখানে যেটা যেভাবে থাকবে ওইভাবে লিখে দিবে, কি আছে এটা শেষে লিখে দিবে। এখানে আছে ইউ হ্যাভ বিন, এখানে আছে ইউ হ্যাভ বিন, তারপরে তোমরা কি করবে একটা এক্সক্লেমেশন মার্ক দিবে। পরীক্ষা কিন্তু অবশ্যই এই চিহ্নটি দেওয়ার চেষ্টা করবে। ওকে, এই চিহ্ন অবশ্যই দিবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ইট ওয়াজ এ গ্রেট সাইট, এটা লিখে দিল যে চেঞ্জ ইনটু এক্সক্লেমেটরি, মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে করো। দেখো একটা প্রশ্ন দিয়েছি, উত্তরটি কিন্তু এই যে প্রশ্নটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, উত্তরটি কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলেছে, যেটা আমাদের নিয়মটির নাম। ওকে, এবার দেখো আমি কি বলেছিলাম, প্রশ্ন দেখবে কোথাও হয় ভেরি কিংবা গ্রেট থাকবে, এখানে গ্রেট আছে, এটা একটা ছিল ভেরি, ভেরি তুলে হাউ হয়েছিল, তো এখানে গ্রেট আছে, তাহলে আমরা উত্তরটি কিভাবে লিখবো, প্রথমেই কিন্তু এই গ্রেটটার জন্য হোয়াট, তারপর কি আছে সাইট। এবার কিন্তু দাঁড়াও, হ্যাঁ দেখো এখানে লক্ষ্য করবে হোয়াট তুলে গ্রেট তুলে দিয়ে আমরা হোয়াট কথাটা লিখলাম, পরের অংশটা লেখার আগে, এই পরের অংশটা এখানে যে লিখবো লেখার আগে অবশ্যই দেখবে
প্রশ্নটিতে কোথাও এ বা এন আছে কিনা। এখানে কিন্তু এ আছে, তাই না? তাহলে আগে ওইটা লিখতে হবে, তারপরে এটার পরের অংশটা, এটা গ্রেড তুলে দিয়ে তো হোয়াট লিখলাম, তারপর পরের অংশটা এ আর এন লেখার পর যদি থাকে প্রশ্নে তারপরে লিখবো। তাহলে আমি কি লিখলাম, মানে সাইট লিখলাম। ওকে, তাহলে গ্রেড সাইটটা হয়ে গেল হোয়াট এ সাইট। এই এর কাজটা আমি কিন্তু এখানে করে নি, মাঝখানে করে নিয়েছি। তারপরে কি আছে, এই ইট ওয়াজ, এই সাবজেক্টটার ভার্বটা সবার শেষে বসাই দিতে হবে। দেখো, তাহলে উত্তরটা হলো, প্রশ্ন ছিল ইট ওয়াজ এ গ্রেট সাইট, এক্সক্লেমেটর সেন্টেন্সে করো। উত্তরটি হলো হোয়াট এ সাইট ইট ওয়াজ। আশা করি এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটর সেন্টেন্স কিভাবে করতে হয় তোমরা শিখে গেছো। এবার আমরা শিখব সি নাম্বার নিয়মটি বা পদ্ধতিটি। সেটি কি আমি লিখিয়ে দিয়েছি, দেখো, এফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম। সি নাম্বারটি যে ছিল সেটা আমি তোমাদের বুঝিয়ে দেব। এবার এই এফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার দুইটি নিয়ম আছে। তার মধ্যে নিয়ম 1, এই নিয়মটির নাম কি দিয়েছি, এভরিবডি, তীরচিহ্ন দিয়ে দিয়েছি হু ডাজ নট। অর্থাৎ প্রশ্নটি বা কিভাবে থাকবে, উত্তরটি কিভাবে করতে হবে, না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন আমি দিলাম, এভরিবডি knows the name of Tagore। এটা বললো মেক ইট নেগেটিভ। এটা বললো মেক ইট নেগেটিভ, মানে এটা নেগেটিভে করো। দেখো এখানে দেখবে নিয়মটা কি, এভরিবডি নোজ দ্য নেম অফ ট্যাগর। ওকে, প্রত্যেকেই ট্যাগরের নাম জানে। এইখানে দেখবে প্রশ্নটি বলছে মেক ইট নেগেটিভ, মানে এটা নেগেটিভে করো। দেখো প্রশ্নটিতে অবশ্যই দেখবে একটা এভরিবডি থাকবে, এভরিবডি কথাটা থাকবে। আর উত্তরটি কি, এভরিবডি কথাটা তুলে দিয়ে, আমাদের এই এভরিবডি কথাটা তুলে দিয়ে উত্তরটি আমাদের লিখতে হবে হু ডাজ নট। ব্যাস, উত্তর হয়ে গেল। তাহলে এই এভরিবডি কথাটা তুলে দিয়ে আমি কি লিখলাম, হু ডাজ নট। তারপর কি আছে, নস, নস এখানে লিখতে হবে ন। এই ভার্বটার সঙ্গে এটা V1, ওর সঙ্গে একটা এস যুক্ত থাকবে, কিন্তু এসটা উত্তরটাতে লিখতে হবে না। এই নোস এর মধ্যে আমি শুধু নো লিখেছি, এসটা লিখিনি। এসটা লিখবে না, ওই প্রশ্ন দেখবে, তোমাদের পরীক্ষার প্রশ্ন দেখবে এস দেওয়া থাকবে, কিন্তু এসটা লিখবে না। তারপর কি আছে, দ্য নেম অফ ট্যাগর, তো আমি সেটাই লিখলাম, দ্য নেম অফ ট্যাগর, দ্য নেম অফ ট্যাগর। শেষে একটা কোশ্চিন মার্ক দিবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু অনেকে দিতে ভুলে যায়, তাহলে কিন্তু হবে না। এবার আমি একটা দিচ্ছি, আমি একটা প্রশ্ন দিচ্ছি, এভরিবডি লাভস মেক ইট নেগেটিভ। আমি পড়ছি, 1 মিনিট ধৈর্য সহকারে দেখো। আমি একটা প্রশ্ন দিলাম, এভরিবডি লাভস দেয়ার প্যারেন্টস। দেখো এটা কি বলছে, মেক ইট নেগেটিভ, এটা নেগেটিভ করো। তাহলে নিয়মটা কি ছিল, তাহলে এভরিবডির জায়গায় আমাদের লিখতে হবে হু ডাজ নট, এবং যে ভার্বটার সঙ্গে দেখবে এস যুক্ত থাকবে, ওই এসটা কিন্তু লিখতে হবে না। তোমরা যারা ভিডিওটি এই পর্যন্ত তোমরা যারা দেখছো, বা আপনারা যারা শিক্ষক আছেন, আমার আমার হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, কেউ কল করবে না। ওকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার নাম হচ্ছে শামীম। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই প্রশ্নের উত্তরটি লিখে, খাতায় লিখে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আমি দেখতে যাচ্ছি তোমরা কতজন এই ভিডিও ক্লাসটি দেখছো এবং এর সঠিক উত্তর তোমরা করতে পারছো। লিখে পাঠিয়ে দাও। কার উত্তরটা সঠিক হয়েছে আমি সেটা বলে দেবো, কার উত্তরটা ভুল হয়েছে আমি সেটা বলে দেবো, এবং সঠিক উত্তরটি কি হবে আমি সেটাও এই হোয়াটসঅ্যাপেই বলে দেবো। এফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম 1 আমরা দেখলাম। এখন দেখব এই এফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম 2। দেখো এই নিয়মটির সঠিক কোনো নাম নেই, তবে আমি তোমাদের কয়েকটা টপিক বলে দিচ্ছি, হ্যাঁ এগুলো লক্ষ্য করবে, কিন্তু আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, এটা একটা টপিক। তারপর হ্যাজ কিংবা হ্যাভ কিংবা হ্যাড কিংবা
shall, should, will, would, can, could, may, might, এই যে ভার্বগুলি, এই ভার্বগুলি দিয়ে তোমরা আগে খাতায় নোট করে নাও। এই ভার্বগুলি দিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্নটিতে দেওয়া থাকবে। তো আমরা এই ভার্বগুলি দিয়ে কিভাবে উত্তরটি করব, দেখো এই ভার্বগুলো হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে থাকতে পারে, বা হ্যাজ, হ্যাভ, হ্যাড দিয়ে থাকতে পারে, বা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি এইগুলা দিয়ে কিন্তু থাকতে পারে। ওকে, আচ্ছা একটা উদাহরণ আমি বলে দিচ্ছি, দেখো সহজভাবে বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো আমি একটা লিখলাম, হি ইজ এ গুড বয়, ফুল স্টপ। এটাকে বলল মেক ইট নেগেটিভ, মানে এটা নেগেটিভে করো। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এটা কিন্তু ইজ দিয়ে আছে, তাহলে এখানে যে নিয়মটা দেখালাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার তো থাকতে পারে, হ্যাজ, হ্যাভ, হ্যাড দিয়েও থাকতে পারে, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট এগুলা দিয়েও থাকতে পারে। ওকে, আচ্ছা হি ইজ এ গুড বয়, এটা নেগেটিভ করতে হবে। তো এই নিয়মটার নাম তোমরা একটা মনে করো, আমি দিলাম একটা আইডিয়া করে, অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ। এই প্রশ্নে দেখবে এমন একটি শব্দ থাকবে, ওই শব্দটির বিপরীত করা যাবে। বুঝতে পারলাম? এমন একটি শব্দ থাকবে, শব্দটি বিপরীত করা যাবে। তাহলে দেখো হি ইজ এ গুড বয়, হ্যাঁ এই গুড, গুড মানে ভালো, এর বিপরীত ব্যাড, তাহলে উত্তরটা আমরা নেগেটিভ কিভাবে করবো, হি তে হি, ইজ তে ইজ, এই প্রশ্ন সাবজেক্টে সাবজেক্ট, ভার্বতে ভার্ব। তারপরে দেখবে প্রশ্নটাতে যদি নট, এনটি নট বা নেভার কথা থাকে, তাহলে সেই নট কথাটা, আমি নোটের ক্ষেত্রে বলছি, নট কথাটা তুলে দিতে হবে। প্রশ্ন যদি থাকে নট কথা, প্রশ্ন যদি থাকে তাহলে তুলে দিতে হবে। ওকে, তবে এই সচরাচর এখানে কিন্তু প্রশ্নে নোট দেওয়া থাকে না, উত্তরতে কিন্তু নোট আনতে হবে, নোট আনতে হবে। তাহলে এখানে প্রশ্নে নোট দেওয়া নেই, উত্তরতে নোট আনলে আমি একটা নোট লিখলাম, হি ইজ নট। এবার এই গুডটার বিপরীত করে দিতে হবে, গুডটার বিপরীত কি হবে, ব্যাড। তবে কি আছে, বয়তে বয়। দেখো প্রশ্নে নোট দেওয়া থাকবে না, উত্তরতে নোট আনতে হবে। ওকে, আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি এখানে, এটা সহজ হলো, এটা সাধারণত 7, 8, 9 এর জন্য। এবার ক্লাস 10 এর জন্য একটা আমি দিচ্ছি, ক্লাস 10, 11, 12 এভাবে আসে কিন্তু। আমি দিলাম আই ক্যান অলওয়েজ রিমেম্বার ইওর নেম। এটা বললো ব্র্যাকেটে বললো মেক ইট, আমি লিখলাম না, বললো মেক ইট নেগেটিভ, মানে এটা নেগেটিভে করো। এই ক্ষেত্রে একটা সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, মনে রাখবে, প্রশ্নে যদি কখনো অলওয়েজ কিংবা ইভার থাকে, হ্যাঁ তাহলে উত্তরটা লিখতে হবে নেভার, এটা সূত্র। হ্যাঁ দেখো প্রশ্নে যদি কোনো অলওয়েজ বা ইভার থাকে, তাহলে সেই প্রশ্নের উত্তর যখন করবো, তাহলে সেই অলওয়েজ বা ইভার কথাটা পরিবর্তে নেভার লিখে দিতে হবে। বুঝতে পারলাম? এবং একটা তো শব্দ অপোজিট ওয়ার্ড তো আছে, একটা তো শব্দ বিপরীত করতেই হবে। তাহলে এখানে দেখো এর অ্যান্সারটা কি হবে, আইতে আই লিখলাম, ক্যানতে ক্যান লিখলাম, কিন্তু যখন দেখবে অলওয়েজ, ইভার, নেভার থাকবে, তখন আর নোট আসবে না, তখন নোট কথাটা আনতে হবে না। এখানে যদি অলওয়েজ আছে, তাহলে এই অলওয়েজ আইতে আই লিখলাম, ক্যানতে ক্যান লিখলাম, এখন হিসাবে কিন্তু নোট বসাতে হয়, কিন্তু নোট বসাতে হবে না, কারণ অলওয়েজ, ইভার থাকলে আর নোট হবে না। তো এই অলওয়েজটার পরিবর্তে এই অলওয়েজ থাকলে কি হয়, অলওয়েজ থাকলে নেভার হবে, বা ইভার থাকলেও নেভার হবে। এখানে আমি লিখলাম কি, অলওয়েজটার পরিবর্তে নেভার। বুঝতে পারলাম? অলওয়েজটার পরিবর্তে লিখলাম নেভার। এবার দেখো এই রিমেম্বারের বিপরীত কি, রিমেম্বার তোমার জানতে হবে ফরগেট মানে ভুলে যাওয়া, রিমেম্বার মানে স্মরণ করা। তারপর কি, ইওর তে ইওর, নেম তে নেম। তাহলে এখানে প্রশ্ন ছিল আই ক্যান অলওয়েজ রিমেম্বার ইওর নেম, মেক ইট নেগেটিভ, এটা নেগেটিভে করো। উত্তরটি হলো আই ক্যান অলওয়েজটা নেভার ফরগেট ইওর নেম। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। এরপরে আমরা ডি নাম্বার পদ্ধতিটি বা নিয়মটি দেখব। সেটি কি, দেখো আমি লিখে দিয়েছি, নেগেটিভ সেন্টেন্স থেকে এফার্মেটিভ সেন্টেন্স করার নিয়ম। অর্থাৎ এর আগে যে সি নাম্বার নিয়মটি দেখলাম, তার উল্টা নিয়মটি। যা যা দুইটি নিয়ম দেখালাম সি নাম্বারটিতে, ওই নিয়মগুলোই শুধু উল্টা। যেমন এর আগে এই নেগেটিভ সেন্টেন্স থেকে এফার্মেটিভ সেন্টেন্স করার, আবার এখানেও দুইটি নিয়ম আছে।
নিয়ম 1 নাম কি দিয়েছি, প্রশ্নে থাকবে হু ডাজ নট, উত্তরটিতে সেই হু ডাজ নট এর পরিবর্তে এভরিবডি লিখতে হবে। শুধু এটাই নয়, লিখে দিলে যে হয়ে যাবে এরকম বিষয় নয় কিন্তু। এবার কিভাবে করতে হবে দেখো, আমি একটা প্রশ্ন দিয়েছি, হু ডাজ নট নো দ্য নেম অফ ট্যাগর। এর আগেরটাই আমি দিয়েছি কিন্তু উদাহরণটা, যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো যে এখানে বিষয়টি কিভাবে, প্রশ্নটি আসলে কিভাবে উত্তরটি করতে হবে। দেখো তাহলে কি, হু ডাজ নট এর পরিবর্তে এভরিবডি লিখলাম। তো দেখো এভরিবডি, ওকে, এই হু ডাজ নট এর পরিবর্তে এভরিবডি লিখে দিলাম। তারপর এখানে দেখো ভি নো, এই যে নো লেখা আছে এখানে কিন্তু ভি1 এইটা গল করে দিলাম। এটা কিন্তু হু ডাজ নট এর পর ভি1 অর্থাৎ ভার্বের এক নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে। তো আমরা উত্তরটি যখন লিখবো এইটাই লিখবো, এখানে কি আছে এটা লিখলাম, লেখার পর ওর সঙ্গে একটা এস যুক্ত করতে হবে। এই কারণেই এই নিয়মটি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় কিন্তু খুবই আসে, বিভিন্ন টেস্ট পেপার টার্গেটে দেওয়া থাকে। এই এসটাকে অনেকেই ছাত্রছাত্রী যুক্ত করে না। ওকে, আচ্ছা তারপর কি আছে, দাতে দা, নেমতে নেম, অফতে অফ, টেগরতে টেগর। উত্তরে তো হয়ে গেল, সবাই কিন্তু কোশ্চেন মার্কটা এখানে দিয়ে দেয়, কিন্তু না, কোশ্চেন মার্কটি কিন্তু এখানে দিতে হবে না। ওকে, আচ্ছা আরেকটা দিলাম, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। এটা ব্র্যাকেটে এই যে কমা কমা দিলাম, মানে এখানে কমা কমা দিলাম মানে কি, এখানে যে মেক ইট অ্যাফার্মেটিভ এখানে লিখতে হবে। ওকে, তোমরা কি কাজ করবে, এইটা উত্তরটা করবে। ওকে, উত্তরটি করে সঠিকভাবে উত্তরটি করবে, উত্তরটি করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অবশ্যই সেন্ড করবে। ওইখানে আমি চেক করে দেবো কার কার উত্তর ঠিক হয়েছে, কার কার উত্তর ভুল হয়েছে। যাদের উত্তর তোমাদের ভুল হবে সেখানে আমি উত্তরটি তোমাদের সংশোধন করে দেবো। ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এবং গ্রামাটিক্যাল জিনিস পার্ট বাই পার্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার দেখো, এই নেগেটিভ সেন্টেন্স থেকে এফার্মেটিভ সেন্টেন্স করার নিয়ম 2, এটাও কিন্তু নাম হচ্ছে অপোজিট ওয়ার্ড। ওকে, এর আগে নিয়মটা সি নাম্বারটা আমি উল্টাই দিচ্ছি শুধু, অপোজিট ওয়ার্ড। এখানে কি থাকবে, এখানে প্রশ্নে দেখবে যদি লক্ষ্য করো নেভার থাকে তাহলে উত্তরটাতে অলওয়েজ লিখবে। যেমন এইখানে দেখো আমি দিয়েছি আই উইল, উইল লিখলাম, এবার নেভার কথাটার জন্য আমি এখানে অলওয়েজ লিখলাম। এই নিয়ম নেভার থাকলে উত্তরটাতে অলওয়েজ লিখতে হবে। এই প্রশ্নে কিন্তু এটা দেওয়া থাকবে, উত্তর এটা লিখতে হবে। এবার ফরগেট এমন একটা শব্দ থাকবে যার অপোজিট বিপরীত করে দিতে হবে। তো ফরগেট এর বিপরীত কি, রিমেম্বার, আমি এখানে রিমেম্বার দিয়ে দিলাম। তবে কি ইয়োর তে ইয়োর, নেম তে নেম। ওকে, 2 নম্বর উদাহরণ একটা সহজভাবে দেওয়ার চেষ্টা করছি। দেখো যে হি দিয়ে দিই, হি হি ইজ এ হি ইজ নট এ ব্যাড বয়। কমা কমা দিয়ে দিলাম, হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। এখানে দেখো প্রশ্নটা কিন্তু নোট দেওয়া থাকবে, এখানে নেভার আর থাকবে না, নোট দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে উত্তরটি কিভাবে করতে হবে, শুধু নোটটা তোমরা লিখবে না। ওকে, হিতে হি লিখলাম, ইজতে ইজ লিখলাম, নোটটা আমি লিখলাম না, তারপর এতে এ লিখলাম, ব্যাড মানে খারাপ, এর অপোজিট করে দিতে হবে, অপোজিট নাম। তো এর অপোজিট কি, গুড, আর তারপর বয়তে বয়। দেখো এই হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স থেকে এফার্মেটিভ সেন্টেন্স করার নিয়ম। তোমরা যদি কেউ বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করে জানাও, স্যার আমি এই নিয়মটি বুঝতে পারিনি, এই নিয়মটি বুঝতে পারিনি, অবশ্যই কমেন্ট করবে। এবং তোমরা যদি কেউ পার্ট 2 ভিডিওটি তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট লিখে জানাও, স্যার এই ট্রান্সফরমেশন বা সেন্টেন্স করার নিয়মের যে পার্ট 1 ভিডিওটি দেখিয়েছেন খুব তাড়াতাড়ি আপনি পার্ট 2 ভিডিও আপলোড করুন, তোমাদের কমেন্ট দেখে আমি আপলোড করে দেবো। ওকে, এবার দেখো বাকি নিয়মগুলি নাকি, দেখো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স, তারপর দেখো কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম, এবং এই সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়ম। এগুলি কিন্তু এখনো একটা ভিডিওতে এত দেখানো সম্ভব নয়। এগুলি অর্থাৎ সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করতে হয় একটা আলাদা ভিডিও ক্লাস আমি তোমাদের জন্য দিয়েছিলাম, আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি।
ওই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে এবং ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। আমি লিখে দিব সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স, ডেসক্রিপশন বক্সে যাও, এটা লেখা আছে, লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা ক্লিক করো এবং এইটা কিভাবে করতে হয় ওই ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে। তারপর দেখো কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম। এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করার বেশ 4 থেকে 5টি নিয়ম আছে এবং ওইটার উপর একটা ভিডিও আপলোড করে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি এবং ওই ভিডিও ক্লাসটি যদি তোমরা না দেখে থাকো, ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নেবে এবং লিখে দিয়েছি কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স, এইভাবে লিঙ্ক দেওয়া আছে, ওর পাশে লিঙ্কটা ক্লিক করে ভিডিওটি দেখে নেবে। তারপর দেখো সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়ম। এই সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করতে হয় একটা আলাদা ভিডিও আমি ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি এবং ওই ভিডিও ক্লাসটি তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবে। অর্থাৎ তাহলে ABCDEFG অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার যে কতগুলি নিয়ম আছে, সমস্ত নিয়ম এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখালাম। বাকি 3টা নিয়ম একটা ভিডিও দেখানো সম্ভব নয়, বাকি 3টা নিয়ম আলাদা আলাদা 3টি ভিডিও ক্লাস দেওয়া আছে, ওই ভিডিও ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে এবং যা যা নিয়ম আমি তোমাদের শিখিয়েছি সেখান থেকে সমস্ত নিয়মগুলি খাতায় খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, যাতে পরবর্তীতে তোমাদের কোনো ইংলিশ গ্রামার কোনো অসুবিধা না হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। বুঝতে পারলাম? এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিও ক্লাসটি দেখছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমাদের জেলার নাম অবশ্যই উল্লেখ করবে, যাতে আমি বুঝতে পারি যে কোন কোন জেলা থেকে তোমরা এই ভিডিও ক্লাসটি দেখছো। যদি ভিডিও ক্লাসটি দেখে ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও, ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে তোমরা এই সমস্ত ইংলিশ গ্রামের PDF পেয়ে যাবে। গুগলে গিয়ে সার্চ করবে www.shamimsar.in, গুগলে গিয়ে এই লেখাটি সার্চ করবে www.shamimsar.in, আমার ওয়েবসাইট খুলে যাবে। ওইখানে দেখবে মেনু নামে একটা অপশনের উপরে দেখবে একটা মেনু নামে অপশন আছে, মেনুটাতে ক্লিক করবে, সাইডে এখানে লেখা থাকবে ইংলিশ গ্রামার, এই জায়গায় ইংলিশ গ্রামার লেখা থাকবে, ওই ইংলিশ গ্রামার ক্লিক করেই তোমরা সমস্ত যা কিছু নিয়ম দেখালাম একদম টাইপিং ডিজিটাল টাইপিং নোটস আকারে PDF দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা PDFটি কালেক্ট করে নিয়ে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।